ফুলের শুভেচ্ছা তুলে দিচ্ছেন। তো দলের ক্যাপ্টেনই জন্ম নড়াইলে, ছোট্ট একটা জেলা শহর, চিত্রা নদীর পাড়ে অবস্থিত বিশ্বনন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মভূমি নড়াইল, এবং যেখান থেকে একের পর এক ক্রিকেট, ফুটবল, ভলি, পয়লা বৈশাখের উৎসবে আজকে আমরা যতগুলো লোক আছি সবাই কিন্তু আনন্দিত, প্রফুল্ল, এবং সবার ভিতরে একটা সম্প্রীতি আছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। মখলেসুজ্জামান এবং গোপীরঞ্জন তালুকদার, অফিসিয়াল স্কোরার মিস্টার জাকির, অ্যাসিস্ট্যান্ট স্কোরার হিসেবে রয়েছেন প্রদীপ, এবং কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা কাবাডির আনুষ্ঠানিকতা পায়। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এবং যুবকের মতো নতুন টিম, সেক্ষেত্রে সবুজ দল, সবুজ এক, লাল সুন্দর মধ্যে সবুজের আক্রমণ, তাদের রেডার স্বাগত জানাই। আশা করছি স্যারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে প্রথম স্বাধীন জেলা, প্রথম স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। মহান হঠাৎ করে চোখে বালি লাগতে পারে, এবং সেটার জন্য ফিজিও সহ অনেকে, দর্শক সব প্রত্যেকে, এবং যথেষ্ট ভালো ছিল, একটা ড্যাশ দিলেন এবং ভালো অ্যাডভান্টেজ। আয়োজনটা বাংলাদেশ অবশ্যই সাফল্য নিয়ে টানা 4 বারই চ্যাম্পিয়ন হয়। প্রথম 3 বারের অধিনায়ক তুহিন তরফদার, শেষবারে চ্যাম্পিয়ন হয়েছিল আরিফুজ্জামান মুন্সির নেতৃত্বে। আরো একবার ব্লক আছে মোতাল্লাল দল, প্রথমার্ধের খেলা চলমান। ব্লকটা করতে খুব সহজ হয়েছে প্রতিপক্ষের ডিফেন্সে। সবুজ দল 5, প্রথমার্ধের খেলা চলমান। ইয়াসিন জাস্ট নাম্বার 9, বেশ ক্ষিপ্রতা, শুটার দহ, ফিটনেস একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো খেলাতে। ভেরি ভেরি ব্যাড ডিসিশন, যখন বেরিয়ে যাচ্ছেন, ডেঞ্জার জোন থেকে বেরিয়ে গেছেন। প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আজকে, এবং মহান স্বাধীন একাধিক পয়েন্ট নিতে পারলেই তখনই কিন্তু ব্যবধানটা অনেকাংশে কমে যায়। সুপার রেট পয়েন্ট, এটাই দরকার। এক্সেলেন্ট ব্লক, এক্সেলেন্ট ব্লক। মেজান দুজনে মাঝখান দিয়ে 10টা দিতে চেয়েছিলেন, তবে শেষ রক্ষা হলো না। ব্লকিং পয়েন্টটা 31-36, ইনফ্যাক্ট 33-36 টানবেন আলামিন খুব সহজে। একটা পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছে 34-36, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন, লাল দল 36, সবুজ দল 34, অর্থাৎ 2 পয়েন্টের ব্যবধানে সবুজ দলকে হারিয়ে তিনি পুষ্পস্তবক ফুলের শুভেচ্ছা তুলে দিচ্ছেন। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ, নতুন দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন জনাব মোহাম্মদ আলী হোসেন ফোকাস। 14 নয়, 15 নয়, স্পটের লিড লোবা জামালপুরের মেয়ে টগম্যান। প্রথম ম্যাচে খাদিজার পয়েন্ট খুব সহজে। দু দলের যারা খেলছেন তারাও সেই দলের গর্বিত খেলোয়াড়। রাত্রি একটা চেইন তৈরি করতে চেয়েছিলেন, এবং সেই চেইনে কিন্তু হিট করতে চেয়েছেন, রাত্রিকে পারলেন না। টোটা সেমিড লাইন স্পর্শ করেছেন। পয়েন্টের ব্যবধান কিন্তু এই মধ্যে 8। পাওয়ারটা অ্যাপ্লাই করেছিলেন, বৃষ্টি কিন্তু শেষ রক্ষা হলো না, শেষ পর্যন্ত ব্লক হয়েছেন। মেবি চাকমা গুড, ক্যাপ্টেন শ্রাবণী কন্টিনিউ তার রেটটা।
তো দলের ক্যাপ্টেনই জন্ম নড়াইলে, ছোট্ট একটা জেলা শহর, চিত্রা নদীর পাড়ে অবস্থিত বিশ্বনন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মভূমি নড়াইল, এবং যেখান থেকে একের পর এক ক্রিকেট, ফুটবল, ভলি, পয়লা বৈশাখের উৎসবে মেহবি চাকমা। ব্লকটা ভালো ছিল, অ্যাঙ্কেল হোলটা এত স্মুথ ছিল, খুব সহজে ধরাটা বললেন। সতীর্থদের সাপোর্টটাও আমরা পেলাম। আরো ধারাভাষ্যে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। 8টা পয়েন্টের লিড এখনো পর্যন্ত লাল দল। লুবা টোটাসে পয়েন্ট নিতে পারেন, অ্যাবিলিটি আছে। ডেঞ্জার জোনে ঢুকতে যাচ্ছেন, লেফট কর্নার, চেনটা দিয়ে ব্লক করে ফেললেন। একটু ভেতরে যখনই ঢুকলেন ডেঞ্জার জোনে, রাইট কর্নার, কারণে প্রতিপক্ষ একটা পয়েন্ট কিন্তু নিয়ে গেল। 28 পয়েন্টের লিড লুবা। একেবারে চেইন ব্লকটা ডেঞ্জার জোনে ঢুকে পড়লেন এবং সেখানে চেইন ব্লক হয়েছেন লুবা। আর একটা পয়েন্ট, 5। বৃষ্টি খাবার দিতে, তবে ওখানে মেবে চাকমার লুজ ব্লক এবং সেখানে একটা পয়েন্ট। শেষ একটা মিনিট, রেফারি মাকলাসুজ্জামানের সংকেত, শেষ মিনিটের খেলা। চেষ্টা ভালো ছিল, পরবর্তীতে স্মৃতির ব্লক। ক্যাপ্টেন শ্রাবণী এর মতো চেষ্টা ভালো দিয়েছেন। রাজশাহী টাই ব্রেকারের রেটটা সবুজের পক্ষে। রূপালী এক পর্যন্ত প্রত্যেকে 3টা দমে খেলা হবে। ও সাকসেস, 2 পয়েন্টস, খুবই গুরুত্বপূর্ণ 2টো পয়েন্ট। এই মুহূর্তে ডাবল অ্যাডভান্টেজ ক্যাম্পেইনার। নক করেছেন, 1 পয়েন্ট, আর একটা পয়েন্ট লাল দল। বেশ উত্তেজনা, বৃষ্টি যিনি কাম ব্যাক করেছিলেন একেবারে শেষ রেডে। এবং সেই সাথে রেফারি লম্বাবাসী, খেলা শেষ হলো 39-36। অভিনন্দন জানাচ্ছি নারীদের ম্যাচে লাল দল বিজয়ী লাল দলকে, একই সাথে অভিনন্দন বিজিত সবুজ দলকে। শেষ মুহূর্তে করবে বাংলাদেশ কাবাডি দল এবং তারই একটা প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচ। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা আশা করি আমাদের জন্য সভাপতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন রয়েছেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নেওয়াজ সোহাগ রয়েছেন, জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন প্রিজন বাংলাদেশ জেল, সহ সভাপতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন জনাব সুবিমল চন্দ্র দাস, সাবেক প্লেয়ার কোচ এবং সদস্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন আমির হোসেন পাটোয়ারি, সদস্য বাংলাদেশ কাবাডি প্রীতি ম্যাচে পার্টিসিপেট করেছেন তারা, এবং 4টি দলের ক্যাপ্টেন যারা রয়েছেন তারা মেডেল গ্রহণ করছেন আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। প্রধান অতিথি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি। এবং বিজয় দিবস উপলক্ষে নয়, যত বেশি টুর্নামেন্ট হবে, যত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, আরও বেশি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে জাতীয় পে স্কেলের আদলে আমাদেরকে কি উৎসাহিত করেছে, ভাতা দিয়েছে, সেটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। আর আজকে আমাদের জন্য আরেকটি ঐতিহাসিক দিন যে আমরা স্বাধীনতা 20 প্রতিযোগিতা যেটা আয়োজন করেছি। সকল পার্টিসিপেন্টদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে তারা সুন্দরভাবে আমাদেরকে, আজকে আমরা যতগুলো লোক আছি সবাই কিন্তু আনন্দিত, প্রফুল্ল এবং সবার ভিতরে একটা সম্প্রীতি আছে। তো আমরা সারা বাংলাদেশটাকে এই যে এখানে যে পরিবেশটা আছে সেই পরিবেশ তৈরি করতে চাই, সেটা আমাদের এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই সম্ভব। এবং এই আইন শৃঙ্খলার সাথে কিন্তু আমাদের এই যারা খেলাধুলার সাথে জড়িত তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর দেশে এবং বিদেশে। তাদের মাধ্যমে আপনারা দেখেন আমাদের তরুণ প্রজন্ম এই মাদকের ছড়াছড়ির কারণে
নেশাগ্রস্ত হওয়ার কারণে ছিনতাই, খুন খারাপি, উগ্রবাদ সব কিছুই তৈরি হয়েছে কিন্তু এই মাদকের কারণে। এই মাদক থেকে সমাজকে মুক্ত করার জন্য পারে আমাদের এই খেলোয়াড় এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করলে সমাজ থেকে এই মাদক নির্মূল, ছিনতাই, সন্ত্রাস এগুলো মুক্ত করা সম্ভব। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই কাবাডি বলেন, ক্রিকেট বলেন, খেলোয়াড় জগতে যারা আছে, ক্রীড়া জগতে প্রত্যেকেই আমরা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশে বিদেশি বিনিয়োগ আসবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং আমরা সবাই মিলে সুখে শান্তিতে সমৃদ্ধময় বাংলাদেশে বসবাস করতে সক্ষম হব।